নমস্কার বন্ধুরা। কংগ্রেসের কাছে কে আপন কে পর? নিজের ঘরের ছেলে তাকেই কংগ্রেস পর করে দিচ্ছে, আপন করছে বরং অন্য কোনো দলের নেত্রীকে। কাকে বলছি, কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, কেনই বা বলছি, এই সমস্ত কিছু জানাবো। আর এই সমস্ত কিছু জানতে হলে অতি অবশ্যই আমার এই ভিডিও পুরোটা দেখতে হবে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। গোটা দেশে নির্বাচন চলছে। চতুর্থ দফার নির্বাচন মিটে গিয়েছে, অর্থাৎ 4 দফায় নির্বাচন হয়ে গিয়েছে। দেশের বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে এবং ভোট যত এগিয়েছে তত দেখা যাচ্ছে যত বিজেপি সহ তাদের যে জোট শরিক তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদেরও। 400 পার এখন আর খুব একটা বলছেন না অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। তারা অনেক বেশি করে সময় দিচ্ছেন, মঞ্চে অনেক বেশি সময় কাটাচ্ছেন। এটা বলতে কংগ্রেস কি করেছে, রাহুল গান্ধী কি করছেন কি করছেন না, তাকে কে টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছে না, অর্থাৎ ইন্ডিয়া জোট শরিক দলগুলোকে নিয়ে তারা অনেক বেশি করে চিন্তিত হয়ে পড়ছেন। আর এর ফলে অনেকেই মনে করছেন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এবার হয়তো বিজেপি 400 আসন তো দূর, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। এটা অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন। তবে আমি এত দ্রুত এই ধরনের ভাবনাতে পৌঁছতে চাই না। তবে বেশ কিছু খবর নিঃসন্দেহে আমাদের কাছেও আসছে। তবে সেটা সবটাই তো জানা যাবে 4 তারিখের পরে। আলোচনা নিঃসন্দেহে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে হতে থাকবে। কিন্তু এরই মধ্যে একটা বিষয় ঘটে গিয়েছে। আমরা দেখেছি যে এ রাজ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি। বরং জোট হয়েছে কংগ্রেসের সঙ্গে বামেদের, এবং তারা ভোটে লড়ছে এই জোটের সমীকরণে। কোথাও কোথাও আবার দেখা গিয়েছে বামেদের কেউ কেউ কংগ্রেসের সঙ্গে জোট করেওনি। আর এই যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হলো না, তার জন্য অনেকেই, আমি বলছি তৃণমূলের অনেক সাংসদ, নেতা, মন্ত্রী, তারা অনেকেই দাবি করেছেন যে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই জোট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তিনি বাইরে থেকে সমর্থন করে জোটকে সরকারে নিয়ে আসবেন, জোটটি এই ইন্ডিয়া তিনি তৈরি করেছেন। এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন, তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। ঠিক পরের দিনই তিনি বলেন যে তার কথার যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা ভুল হয়েছে। তার আসলে বক্তব্য ছিল যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, সেই জোট তিনি তৈরি করেছেন এবং সরকারেও তারা থাকবেন। অর্থাৎ তার অবস্থান তিনি পরিষ্কার করে দিয়েছেন, তার যে বক্তব্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এক এক সময় এক এক রকম হয়, ফলত তার আগের মন্তব্য নিয়ে তৃণমূলেরই অনেক নেতা মন্ত্রীরা তারা তার ব্যাখ্যা দিতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক, তিনি পরের দিনই তিনি তার মন্তব্যের ব্যাখ্যা করেছেন আর সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমগুলোর উপরে। যাই হোক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা পরিষ্কার যে যদি যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম তারা বারবারই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে জোট ছেড়ে পালিয়ে গিয়েছেন, ভয় পেয়েছেন, জোটে তিনি নেই, ইন্ডিয়া জোটে নেই। তিনি বিজেপির ভয় পেয়েছেন, ইডি সিবিআই এর ভয় পেয়েছেন, একাধিক বিষয় বলেন টলেন। আর এই মন্তব্যের পরে তো অধীর চৌধুরী বলছিলেন যে বিজেপির হাওয়া খারাপ, এটা বুঝেই আবারও তিনি জোটে ভিড়তে চাইছেন। সেলিম, অধীর চৌধুরীরা এমনই মন্তব্য করেছেন। তবে আজকে ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দল মিলে প্রেস কনফারেন্স করা হলো, যেখানে ছিলেন মল্লিকার্জুন খার্গে, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াররা। তারা সাংবাদিক সম্মেলন করেন আর সেখানেই মল্লিকার্জুন খার্গেকে, যিনি কংগ্রেসের সভাপতি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্ডিয়া জোট আর সেই জোটে তৃণমূলের অবস্থান। অধীর চৌধুরী তিনি একরকম কথা বলছেন, কি হতে চলেছে, কি হবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতা আসে। মল্লিকার্জুন খার্গে তিনি পরিষ্কার বলছেন যে অধীর চৌধুরী কেউ নয় এটা ডিসাইড করার, যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকবেন কি থাকবেন না, যদি মন্ত্রিসভা গঠন হয় তাহলে তিনি থাকবেন কি থাকবেন না, এটা অধীর চৌধুরী ডিসাইড করার কেউ নন। বরং আমরা, অর্থাৎ হাইকমান্ড, এটা ডিসাইড করব যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন না করবেন। জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি সেটা ডিসাইড করবে হাইকমান্ড। আর যদি এটা কারো পছন্দ না হয় তাহলে তিনি তার মতন করে সিদ্ধান্ত নিতে পারেন।
এক্ষেত্রে বারবার বলা হলো ওই সাংবাদিকের পক্ষ থেকে যে অধীর চৌধুরী তিনি তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে নেই, তিনি এর বিরোধিতা করছেন, বলছেন যে কেউ হতে পারেন, যে কেউ বলতে পারেন এই কথা, কিন্তু কোনোভাবেই অধীর চৌধুরী কেন কাউকেই এই বিষয়ে রেয়াত করা হবে না। অর্থাৎ কি দাঁড়ালো, কি দাঁড়ালো সেই ব্যাখ্যা বরং পরে দেব, তার আগে শুনুন মল্লিকার্জুন খার্গে ঠিক কি বলেছেন। মানে আমার কথা তো বিশ্বাস নাও হতে পারে, শুনে নিন कांग्रेस सभापति তিনি ঠিক কি বলছেন। सर, ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। শুনলেন কংগ্রেস সভাপতির বক্তব্য, বরং আমার থেকে অনেক বেশি ঝাঁঝালো বলে মনে হচ্ছে, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে পরিষ্কার যে অধীর চৌধুরীকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড, তাদের কাছে অনেক বেশি আপন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একাধিক প্রশ্ন আমার কাছ থেকে আছে, আমি একাধিক প্রশ্ন তুলতে চাইবো। ফলত অধীর চৌধুরীর অবস্থান কি হবে না হবে সেটা পরের বিষয়। অধীর চৌধুরী জিতবেন কি না জিতবেন সেটা আর হাইকমান্ডের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণটা কি? তাহলে কি হাইকমান্ডের কাছে এই বার্তা চলে গেছে যে অধীর চৌধুরী আর জিতছেন না বা জিততে পারবেন না? যদি জেতেনও তাহলে আর তেমন গুরুত্ব তার থাকবে না। আর এই হাইকমান্ড আজকে যেটা মনে করছে, এই কয়েক দফা ভোট মিটে যাওয়ার পরে পরে ভোটের আগে কেন সেটা মনে করলো না? কেন তারা অধীর চৌধুরীর রাশ টানতে পারলেন না? কারণ অধীর চৌধুরী তো অনেকদিন আগে থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন এবং স্পেসিফিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, নাম ধরে ধরে আক্রমণ করেছেন। তখন কিন্তু হাইকমান্ডের কেউ একটি শব্দ উচ্চারণ করেননি। তারা বলেছেন যে তারা জোট নিয়ে ভাবনা চিন্তা করছেন, কথা এগোচ্ছে, এ রাজ্যে জোট হবে কি হবে না। আজকে মল্লিকার্জুন খার্গে যতটা অ্যাগ্রেসিভলি বলছেন, এটা কিন্তু ভোটের আগে হয়নি। যখন আসন রফা হলো না তখনও তারা বললেন না। এখন এসে তারা বলছেন যে অধীর চৌধুরী এটা ঠিক করার কেউ নন, এটা ঠিক করবে হাইকমান্ড। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আজকে মল্লিকার্জুন খার্গেরা বুঝতে পাচ্ছেন যে যদি সরকার তৈরি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দরকার। সেক্ষেত্রে অধীর চৌধুরীকে যদি বিসর্জন দিতে হয় তারা তাতেও পিছপা হবেন না, বরং মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি আসন পাবেন সেই আসন তাদেরকে ম্যাজিক ফিগার পেরোতে সরকার গঠন করতে সাহায্য করতে পারে। তার জন্য যদি অধীর চৌধুরী জিতেও আসেন, তার আসন বলি দিতেও তাদের খুব একটা কষ্ট হবে না। অধীর চৌধুরী এটা ডিসাইড করার কেউ নন। একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম অধীর চৌধুরীরও রিয়াকশন পাওয়া গেছে। তিনি বলেছেন যে তিনিও হাইকমান্ডের লোক, তিনিও কংগ্রেসেরই লোক। ফলত তিনি এটা নিয়ে একটা কোথাও গিয়ে হয়তো মল্লিকার্জুন খার্গেকে হুঁশিয়ারি, হুমকি এমনটাও দিয়ে রাখলেন। অর্থাৎ তিনিও গোটা বিষয়টি যে এত সহজে মেনে নিচ্ছেন এমনটা নয়। কিন্তু প্রশ্ন জাগে যে এই হাইকমান্ড কেন অধীর চৌধুরীর রাশ আগে টানলো না? তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা জোট হতো,
তখন কি তাহলে অধীর চৌধুরীর উপর ভরসা করেছিল হাইকমান্ড, আর এখন এই 4 দফা ভোট মিটে যাওয়ার পরে পরে তারা বুঝতে পারছে যে অধীর চৌধুরীর উপর ভরসা করাটা তাদের ভুল ছিল? রেজাল্ট বেরোনোর পর তাহলে কি হবে? যেখানে ঘরের ছেলেকেই তাদের দূর করে দিতে সমস্যা হচ্ছে না, সেখানে তারা জোট শরিকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছে? এরপরে আদৌ কি যারা শরিক তারা তাদের সঙ্গে থাকতে পারবেন, শরিকদের নিয়ে একসাথে চলতে পারবে এই ইন্ডিয়া জোট বা কংগ্রেস? এটাও একটা প্রশ্ন। প্রশ্ন আরেকটা, যে অধীর চৌধুরী কি তাহলে এতটাই দূরে চলে যাচ্ছেন কংগ্রেসের থেকে, নাকি হাইকমান্ডের কাছে এটা খবর আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়রা অভিযোগ করে থাকেন, যে অধীর চৌধুরীকে সাপোর্ট করে কোথাও গিয়ে বিজেপি, হাইকমান্ডের কাছেও কি তেমন কোনো ইনফরমেশন আছে? তাই কি তারা অধীর চৌধুরীকে একটু দূরে রাখতে চাইছেন? কারণ আমরা দেখেছি অধীর চৌধুরীর হয়ে কোনো নেতা, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তারা এসে প্রচার করেননি। অন্যান্য কেন্দ্রে প্রচুর কংগ্রেস প্রার্থী রয়েছে, 13 জন কংগ্রেস প্রার্থী রয়েছে, 13 থেকে 14 জন। একমাত্র ঈশা খান চৌধুরীর হয়ে প্রচার করে গিয়েছেন মল্লিকার্জুন খার্গে। সেই প্রচারে এসে তিনি বলেছিলেন যে তৃণমূলকে ভোট না দিয়ে কংগ্রেসকে দিন, কারণ তৃণমূল সরকার গঠন করতে পারবে না। আর বিরাট কিছু বলেননি মল্লিকার্জুন খার্গে। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য কারো হয়ে প্রচারে তো আসেনি। এতজন বাম প্রার্থী রয়েছেন, তাদের কারো হয়ে প্রচার করছেন না কিন্তু। তাহলে কি হাইকমান্ড এ রাজ্যের যা জোটের ছবি সেটা নিয়ে খুশি নয় এবং অধীর চৌধুরীকে তারা আর অতটা গুরুত্ব দিতে রাজি নয়? এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই, সেটা সময় বলবে। তবে এর উত্তর যদি আপনাদের কারো কাছে থাকে অতি অবশ্যই আমাকে লিখে জানান। এবং যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজছি, যার ব্যাখ্যা বোধহয় কংগ্রেসে দিতে পারবে, তবে মল্লিকার্জুন খার্গে কিন্তু সেটা পরিষ্কার করে দিয়েছেন এটাই, যে তাদের কাছে অধীর চৌধুরী আপন নয়, অনেক বেশি করে তাদের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জোট সরকার গঠনের ক্ষেত্রে। এটা মোটামুটি পরিষ্কার। আর ইন্ডিয়া জোট কোথাও গিয়ে মনে করে নিচ্ছে যে তারাই সরকার গঠন করবে, এটাও অতি আত্মবিশ্বাসও বোধহয় ভালো নয়। কারণ দলটা যেহেতু অপোনেন্ট পার্টি, যেহেতু বিজেপি, ফলত তাদের বিরুদ্ধে এত এলাম দেখলাম আর জিতে গেলাম, এতটা সহজ নয় বিষয়টা। ফলত প্রত্যেককেই বোধহয় আরেকটু ভেবে চিনতে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অধীর চৌধুরী বা সেলিমরা নয়, অর্থাৎ এ রাজ্যের কংগ্রেস সিপিএম নয়, দিল্লি বা কেন্দ্রীয় স্তরে তার জোট, অর্থাৎ সেক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে বা সীতারাম ইয়েচুরিরা তার কাছে অনেক বেশি আপন, বা তাদেরকে নিয়ে তার খুব বেশি চিন্তা নেই। বরং এ রাজ্যের কংগ্রেস সিপিএম নেতৃত্বকে তিনি খুব বেশি আমল দিতে রাজি নন, তাদের সঙ্গে তার জোট নেই। ইনফ্যাক্ট এ রাজ্যে তো জোট হয়নি। সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে আমার কাছে যে মল্লিকার্জুন খার্গেরা তারা দেওয়াল লিখনটা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে অনেকগুলো আসন পেতে চলেছেন। অধীর চৌধুরীর অবস্থা খুব একটা ভালো নয়, তাই তারা অধীর চৌধুরীকে একটু দূরেই রাখছেন হয়তো। এবং এক্ষেত্রে তাদের পরিষ্কার বক্তব্য যে অধীর চৌধুরী কেউ নন, হাইকমান্ড করবেন। হয়তো সপাটে চর খেলেন অধীর চৌধুরী মল্লিকার্জুন খার্গের কাছে। আপনারা কি মনে করছেন? আপনাদের মনে করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে আপনারা কি মনে করছেন এই বিষয়টা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং অতি অবশ্য আপনি চাইলে জয়েনও করতে পারেন। ধন্যবাদ।